प्रजा संस्पर्शजा भोगा दुख जोनाय एवते अत्यंत अनंत कौन्तेय नतीषु रमते बुधा। Happiness which is derived by touch senses. আনন্দ যেগুলো স্পর্শের মাধ্যমে লাভ হয়, Spursa means happiness, so-called happiness derived by touch senses. তথাকথিত আনন্দ যেগুলো স্পর্শের মাধ্যমে লাভ হয়, Spursa bhoga, enjoyment. উপভোগ। Yonaya evate. Lord Krishna says, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এটি আসল আনন্দ নয়। anything, any happiness derived out of touch senses. যেই আনন্দ স্পর্শের মাধ্যমে লাভ হয় সেটি আসল আনন্দ নয়। That is the gift of various misery. তার পরিবর্তে এটি হচ্ছে অনেক দুঃখ কষ্টের দরজা। বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে Happiness derived of sense perception out of this body. আনন্দ সেটা যেটি এই দেহকে কেন্দ্র করে সেটি আসল আনন্দ নয়। Enjoy real happiness. যদি তুমি আসল আনন্দ উপভোগ করতে চাও You have to transcend the bodily pleasure. তাহলে তোমাকে এই তথাকথিত জড় উপভোগ ত্যাগ করতে হবে। আনন্দ রয়েছে, যেহেতু আমি নিত্য আত্মা, Actually, I am full of pleasure. আমি পূর্ণ আনন্দময়, Because my sense of happiness is being manifested. কিন্তু আমার উপভোগের বিষয় এই জড় হয়ে গেছে, In deriving real pleasure. যার কারণে আমরা আসল আনন্দ পাচ্ছি না। So those who are in the advanced in the spiritual life, তো যারা আধ্যাত্মিক জীবনে they are উন্নত, called yogi, তাদের বলা হয় যোগী। yogina, ramante yogina anant. So those who are spiritual, যারা আধ্যাত্মবাদী, but they enjoy তারাও উপভোগ the করে, real happiness. তারাও উপভোগ করে, কিন্তু তারা যে আনন্দ উপভোগ করে সেটি আসল, যেটা কখনো শেষ নেই। যেই আনন্দ একটা নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে সেটি আসল আনন্দ নয়। সেটি আসলে দুঃখ কষ্টের উৎস। আদ্যান্তমন্ত কৌন্তেয় নতেষু রমতে বুধা। বুধা means who is learned. বুধা অর্থাৎ যে জ্ঞানী ব্যক্তি। Enjoy জ্ঞানী ব্যক্তি কখনো fleeting or transient happiness which is derived by sense touch. এই স্পর্শের মাধ্যমে যে আনন্দ উপভোগ হয় সেটির দ্বারা মানে উনি উত্তেজিত হন না, আকাঙ্ক্ষা করেন না। স্বপ্নতি অর্থাৎ যে সহ্য করে, ইহৈবা অর্থাৎ এই দেহেতে, সৌরম অর্থাৎ সহ্য করা, প্রাক অর্থাৎ পূর্বে, এই দেহটি ত্যাগ করার পূর্বে যদি কেউ এটি অভ্যাস করে। অভ্যাসটি কি? বেগ বেগ, যেরকম যৌন বেগ, প্রত্যেকেরই যৌন বেগ রয়েছে, এছাড়া আরো অনেক কিছু। তো শ্রীকৃষ্ণ এখানে উপদেশ দিচ্ছেন এই দেহটি ত্যাগ করার পূর্বে। কোন একজন ব্যক্তি যদি রোগগ্রস্ত হয়, যেমন সে কোনো রোগ দ্বারা আক্রান্ত থাকে এবং ডাক্তার তাকে বলেছে শক্ত খাবার খেতে বারণ করেছে, এখন সে যদি মনে করে সে যদি মনে মনে চিন্তা করে না আমি শক্ত খাবার খাবো, সে যদি সহ্য করতে পারে,
যদি তুমি এটি সহ্য করতে পারো তাহলে ডাক্তার বলেছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। In our spiritual life, তো এই যে that is natural. আনন্দ That is উপভোগ great. এটি Yet, we are having sense pleasure artificially through this body. আমরা জড় ইন্দ্রিয়কে উপভোগ করতে চাইছি এই দেহের মাধ্যমে কৃত্রিমভাবে। এই দেহটি ত্যাগ করার পূর্বে যদি আমরা অভ্যাস করি এই ইন্দ্রিয় উপভোগ বন্ধ করি যতদূর সম্ভব, এটি অভ্যাসের মাধ্যমে করতে হবে। অভ্যাস ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। বৈদিক নির্দেশ অনুযায়ী এই অভ্যাসটি প্রদান করা হয়। এই যে ছাত্র জীবন, এখানে যৌন জীবন থেকে দূরে থাকতে হবে, বানপ্রস্থ জীবন এবং সন্ন্যাস জীবনেও। যদি কেউ মুক্ত হতে চায়, যেমন রোগগ্রস্ত অবস্থায় কেউ খাবার খেতে পারবে না, কিন্তু যখন সে সুস্থ হয়ে যাবে তখন সে উপভোগ করতে পারবে খাবারটা। তো আমাদের সুস্থ হতে হবে। এবং কীভাবে সুস্থ হব? কৃষ্ণ ভাবনামৃত স্তরে স্থিত থাকলে সুস্থ হওয়া সম্ভব। তো শ্রীকৃষ্ণ এখানে উপদেশ দিচ্ছেন যে নিয়ন্ত্রণ করতে পারবে ইন্দ্রিয় বেগ, যতক্ষণ মধ্যে দেহটি এখানে রয়েছে ততক্ষণ ইন্দ্রিয় উপভোগ করার বেগ থাকবে। কিন্তু আমাদের জীবনটাকে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে আমরা সহ্য করতে পারি। সেটি আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নতি প্রদান করবে। যদি আমরা সেরকম আধ্যাত্মিক স্তরে উপনীত হই তাহলে অসীম আনন্দ লাভ করা যাবে, যার কোনো শেষ নেই। একই রকমভাবে শ্রীমদ্ ভাগবতমে এটি বলা হচ্ছে, একটি শ্লোক রয়েছে। শ্রীমদ্ ভাগবতমে ঋষভদেব তার পুত্রদেরকে উপদেশ দিচ্ছেন সত্যা শুদ্ধে তস্মাৎ ব্রহ্ম সৌখ্যম আনন্দ। খুব সুন্দর শ্লোক। তিনি বলছেন, হে আমার পুত্রগণ, এই যে মনুষ্য জীবন, এই যে দেহটি, প্রত্যেকেরই দেহ রয়েছে। বিড়াল, কুকুর, শূকর, পাখি, মনুষ্য, দেবতা, সবারই দেহ রয়েছে, জড়দেহ। কিন্তু তিনি বিশেষভাবে উল্লেখ করছেন মনুষ্য দেহ। এই যে মনুষ্য দেহ, এই মনুষ্য দেহ ইন্দ্রিয় উপভোগ করার জন্য নয়, যেরকম শূকর কুকুররা করছে। তিনি উপদেশ এটি দিচ্ছেন। তো তিনি তাহলে কিসের জন্য মনুষ্য দেহটা? একজনকে কঠোর তপস্যার মধ্যে দিয়ে যেতে হবে অপ্রাকৃত আত্ম উপলব্ধির জন্য। এবং সেই তপস্যাটি কি? এর ফলে তোমার স্থিতি শুদ্ধ হবে। যখন তোমার স্থিতি শুদ্ধ হবে তখন তুমি ব্রহ্ম সুখ লাভ করতে পারবা, অসীম আধ্যাত্মিক আনন্দ। আমরা সবাই আনন্দ খুঁজছি, তুমি সেটি অবশ্যই পাবা। এটি তোমার জীবন, তুমি আনন্দ থেকে থামাতে পারবে না। কিন্তু আনন্দটা এখন রোগগ্রস্ত অবস্থায় রয়েছে, যেটি আসল আনন্দ নয়। আমাদের এটি বুঝতে হবে। তো আমাদের এই রোগগ্রস্ত অবস্থা থেকে বেরোতে হবে এবং তারপরে আনন্দ উপভোগ করতে হবে। সেই একই আনন্দ তখন অসীমভাবে থাকবে, এর কোনো শেষ নেই। কিন্তু রোগগ্রস্ত অবস্থায় তুমি যে আনন্দ উপভোগ করো না কেন, এটা কয়েক সেকেন্ডের জন্য, কয়েক ঘন্টার জন্য, অথবা কয়েক দিনের জন্য, কিন্তু তারপরে সেটি শেষ হয়ে যাবে। কিন্তু যে আসল আনন্দ সেটি হচ্ছে অসীম।
মানে তার কোনো শেষ নেই। And for unending happiness. আমরা অসীম আনন্দ উপভোগের জন্য। তো শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন এই জড়দেহটি ত্যাগ করার পূর্বে যদি কেউ সহ্য করা শিখতে পারে, ইন্দ্রিয়ের বেগ সহ্য করা শিখতে পারে, তাহলে সে অনেক সুখী হবে দীর্ঘ। এটি অনুমোদিত এবং এটি মনুষ্য জীবনের আসল উদ্দেশ্য। আমাদের মিথ্যা আনন্দের জন্য চেষ্টা করা উচিত নয় এই রোগগ্রস্ত জড়জীবনে। এটি অনিত্য, এটি আসল আনন্দ নয়। অজ্ঞানতার কারণে আমরা এই ধরনের আনন্দতে যুক্ত হচ্ছি। আসল আনন্দ হচ্ছে আধ্যাত্মিক জীবন। আমরা যদি আধ্যাত্মিক জীবনে উপনীত হতে পারি, একজন মানুষ যদি অনেক কিছু সহ্য করে সুস্থ হওয়ার জন্য, একই রকমভাবে আমাদের সহ্য করা অভ্যাস করতে হবে। বেগ রয়েছে, কিন্তু আমরা মানে অভ্যাস করছি এই ইন্দ্রিয়ের বেগ নিয়ন্ত্রণ করার জন্য। এই যে মনুষ্য জীবন, আমাদের এটি বুঝতে হবে যে আমি দেহ নই, আমি আত্মা। তো আমাকে আত্মার স্তরে আনন্দ খুঁজতে হবে। তো আমাকে এরকম কারো তত্ত্বাবধানে থেকে সেটি করতে হবে, যেরকম অর্জুন শ্রীকৃষ্ণের তত্ত্বাবধান থেকে করছিলেন। তথা অন্তর্জ্যোতিরেব সযোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্ম ভূতা অধিগচ্ছতি। One who is aspiring after that transcendental happiness. তো যে অপ্রাকৃত আনন্দের আকাঙ্ক্ষা করে, যেটি ব্রহ্ম সুখ। One who is jo antar sukha, that brahma sukha is within. সেই ব্রহ্ম সুখটা তোমার মধ্যেই রয়েছে, তোমার বাইরে নেই। Antar sukha, antar aram, and is happy and satisfied by enjoying within. Antar sukha, antar aram. সেটি অন্তরের মধ্যে রয়েছে। And he is trying to find out the Brahma Jyoti, the effulgence. এবং যে এটি খোঁজার চেষ্টা করছে ব্রহ্মজ্যোতি, Sajogi Brahma Nibbana. That yogi is সেই যোগী situated in Brahma. Nibbana means ending all the material contamination. Brahma Bhuta Vilaksati, and he becomes a realized soul. সেই যোগী ব্রহ্মস্তরে রয়েছে। Brahma Nibbana Rishaya Niyakalvasa Chinna Dvaidha Jatatmana Sarvabhuta Hiteratah. Now Krishna says that Hinakalvasa, এখন শ্রীকৃষ্ণ বলছেন one who is able to reduce the reaction of all sinful life. যে আমাদের পাপ কর্ম কমিয়ে আনবে এবং বুঝতে পারবে যে জড় অস্তিত্ব যে কোনো রূপেই হোক না কেন, সমস্ত কর্মই হচ্ছে পাপ। এটি জানতে হবে যে মানে এই স্তরে যতই মানে উন্নত ব্যক্তিত্ব, ধনী, শিক্ষিত, সৌন্দর্যবান, যতই ডিগ্রি থাকুক না কেন, তারা সবাই হচ্ছে তার পূর্ব কর্মের ফল ভোগ করছে। সব কিছুকেই বদ্ধ জীবন হিসেবে ধরা হবে। তো যারা এই পাপ কর্মের ফল কমাতে চাইবে কিভাবে? ইন্দ্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমে। যেরকম একটা রোগগ্রস্ত ব্যক্তি, সে যদি ডাক্তারের
ডাক্তারের নির্দেশ অনুযায়ী চলে তাহলে তার জ্বর 105 থেকে 102, 101, 99, 98 সে সুস্থ হয়ে যাবে। তার মানে তার তাপমাত্রা কমতে থাকবে। আমাদের তাপমাত্রা বাড়ানো উচিত নয়। আমরা মনে করি যে তাপমাত্রা বাড়লে আমরা সুখী হতে পারবো, কিন্তু আমরা জানি না তাপমাত্রা বাড়ানোর ফলে আমরা সুখী হব না, আমাদের তাপমাত্রা কমিয়ে আনতে হবে। একটা খুব সুন্দর কাহিনী রয়েছে। আমি অনেকবার এই কাহিনীটি বলেছি যে একজন ধনী ব্যক্তি তার পত্নী হচ্ছে অসুস্থ এবং তার গৃহভৃত্যও অসুস্থ। তো সে ভদ্রলোক একটি ডাক্তারকে ডেকে নিয়ে এসছে এবং ডাক্তার উভয় রোগীকে দেখছে। আপনার পত্নীর তাপমাত্রা 98 ডিগ্রি, তো এটা খুব একটা চিন্তা হওয়ার কিছু নেই, কিন্তু আপনাদের গৃহভৃত্য তার 104 ডিগ্রি তাপমাত্রা, তার দেখাশোনা করতে হবে। সে গৃহস্থ পত্নী সে রেগে গেল এবং সে ডাক্তারকে বলল যে আমি এই গৃহকর্ত্রী, আমার তাপমাত্রা মাত্র 98 ডিগ্রি আর এই ভৃত্যের তাপমাত্রা 104, তো তুমি ডাক্তার নও। হ্যাঁ, 104 থেকে আমরা 107 ডিগ্রি বাড়াতে চাই, যার ফলে মৃত্যু হবে। তো তো এখন আমাদের বর্তমান সমাজে এটাই করা হচ্ছে, আমরা সবসময় শুধু তাপমাত্রা বাড়াতে চাই অন্যের থেকে বেশি। 107 ডিগ্রি করব, দিয়ে বোমা ফেলে হত্যা করব সব কিছু নিজেদেরকে। তো আমরা মানে এই জড়জগৎকে এইভাবে উপভোগ করার চেষ্টা করছি, এর ফলে আমরা সুখী হব না। আমাদের তাপমাত্রা কমাতে হবে, আমাদের 97 কমিয়ে আনতে হবে, 107 না। যেরকম ভাবে তাপমাত্রা কমানোর মাধ্যমে আমরা সুস্থ জীবনযাপন করতে পারবো, একই রকমভাবে যদি আমরা আমাদের ইন্দ্রিয় উপভোগ কমিয়ে আনি, জড়জাগতিক জীবন অর্থাৎ ইন্দ্রিয় উপভোগ, আমরা যাই উন্নতি করছি না কেন সমাজে, সেই সব কিছুই আমরা কেবলমাত্র কৃত্রিম ইন্দ্রিয় উপভোগই বাড়াচ্ছে। এটি হচ্ছে জড়জাগতিক সভ্যতা, এর থেকে বেশি কিছু নয়। আমরা বর্তমান সমাজ ব্যবস্থাকে নিন্দা করছি না, কিন্তু এর যথেষ্ট ব্যবহার করার প্রয়োজন। যেরকম আমাদের এখানে বৈদ্যুতিক আলো রয়েছে, এছাড়া মাইক্রোফোন রয়েছে, টেপ রেকর্ডার রয়েছে, এগুলি হচ্ছে বর্তমান বিজ্ঞানের উপহার। তো এই সমস্ত জিনিসগুলোকে কৃষ্ণ ভাবনামৃতকে উপলব্ধি করার জন্য ব্যবহার করা উচিত, তাহলে সমস্ত কিছু সঠিকভাবে ব্যবহার হবে। আমরা পিছনে ফিরে যেতে পারি না, আমরা বর্তমানে সভ্যতার উন্নতি থেকে পিছনে যেতে পারি না, কিন্তু আমাদের এই জিনিসটা বুঝতে হবে, কৃষ্ণ ভাবনামৃত। আমাদেরকে সমস্ত কিছুই নিয়োগ করতে হবে শ্রীকৃষ্ণ ভাবনামৃত উপলব্ধি করার জন্য, তাহলে সেটি সঠিকভাবে উপলব্ধি হবে, ব্যবহার হবে। আমাদের এগুলো ত্যাগ করা উচিত নয়। আমাদের গোস্বামী আচার্য তারা কখনো বলেনি যে যা কিছু নিত্য নতুন আসছে সেগুলোকে ত্যাগ করো, এগুলো জড়ো, এই হিসাবে না।
সমস্ত কিছুই জড়, আমাদের দেহটিও জড়, কিন্তু সমস্ত কিছুই ব্যবহার করা উচিত কৃষ্ণ ভাবনামৃত উন্নতির জন্য, এই জড় দেহটিও। আমি জড় যে কোনো জিনিসই ব্যবহার করতে পারি আধ্যাত্মিক উন্নতির জন্য, সেটি সম্ভব। সেই উপদেশটি এখানে দেয়া হচ্ছে, আমাদের সমস্ত কিছুই কৃষ্ণ ভাবনামৃতে ব্যবহার করা উচিত। তাহলে সমস্ত কিছু আধ্যাত্মিক হয়ে যাবে। কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে সমস্ত কিছুই আধ্যাত্মিক হবে। যেরকমভাবে লোহার রড, সেটি যদি অগ্নিতে রেখে দেওয়া হয় তাহলে সেটি গরম হতে 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 লাল অগ্নি হয়ে যাবে, তাহলে সেটি আর লোহার থাকবে না, সেটি আগুন হয়ে যাবে। সেরকমভাবে আমরা যদি আমাদের সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনামৃতে ব্যবহার করি, তো তা আমাদের ডিগ্রি তাপমাত্রা যদি 107 ডিগ্রি হয়ে যায় তবুও সেটা মানে আধ্যাত্মিক ক্ষেত্রে ব্যবহৃত হবে। তো সেটি কৃষ্ণ ভাবনামৃত। যখন আমরা নবম অধ্যায়ে আসবো, সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে শোক করা নয়, আমাদের উন্নতি করতে হবে কৃষ্ণ ভাবনামৃতে, এবং সমস্ত কিছু ব্যবহার করতে হবে সেই কৃষ্ণ ভাবনামৃতের ক্ষেত্রে, তাহলে সমস্ত কিছু ঠিক থাকবে। অন্যথায় কেবলমাত্র এটি মনে করা যে এটি জড়, এটি চিন্ময় নয়, আমি এটি ত্যাগ করব। কিন্তু আমি যদি না জানি যে কীভাবে এটি সৎ ব্যবহার করতে হবে কৃষ্ণ ভাবনামৃতের ক্ষেত্রে, তাহলে সেই ধরনের বৈরাগ্য আমাদের গোস্বামী কর্তৃক অনুমোদিত নয়। আমাদের কোনো কিছুই ত্যাগ করা উচিত নয়। যা কিছুই উৎপাদন হচ্ছে না কেন এখন তাকে স্বাগতম, কিন্তু সেগুলোকে কৃষ্ণ ভাবনামৃতে ব্যবহার করতে হবে, তাহলে সব কিছু ঠিক। একই উদাহরণ, যেরকম অর্জুন একজন যোদ্ধা, কিন্তু সে তার ইন্দ্রিয় তৃপ্তি করতে চেয়েছিলেন, সে যুদ্ধ করতে চাইছিলেন না কেবলমাত্র তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, এবং তার সেই নিজের ইন্দ্রিয় তৃপ্তিটা কি, আমার আত্মীয় স্বজন, আমার ভ্রাতা মানে এদেরকে হত্যা করলে আমি অসুখী হব, তো আমার সুখ দুঃখ এগুলো সব নির্ভর করছে দেহটাকে কেন্দ্র করে, এটি তো আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তো যখন তিনি ভগবদ্গীতা উপলব্ধি করতে পারলেন, তখন তিনি এই ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করলেন এবং শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি বিধান করার জন্য রাজি হলেন। তো তিনি একই যোদ্ধা রইলেন, কিন্তু মানে তার পার্থক্য হলো এটাই, প্রথমে তিনি তার নিজের ইন্দ্রিয়কে তৃপ্ত করতে চাইছিলেন, এবং শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়নের শেষে যখন তিনি মুক্ত আত্মা হলেন, তিনি তখন সেই একই শক্তিকে ব্যবহার করলেন শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। হরে কৃষ্ণ।